আচ্ছা বলো তো, এটা রাত্রির বেলা না সকালবেলা? তোমরা ঠিকই ধরেছো, এটা ভোরবেলা। আমরা যখন হাঁটতে উঠেছি ঠিক সেই সময়। সকালবেলা অবস্থাটা দেখেছো কি প্রচণ্ড কুয়াশা। যাই হোক, 5টার সময় তো আর হাঁটতে যেতে পারিনি, তার কিছুক্ষণ পরেই বেরিয়েছিলাম, তখনও প্রচণ্ড কুয়াশা, তাও আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এই কুয়াশার মধ্যে না হাঁটতে যেতে ভীষণ ভালো লাগে আমার। এত সুন্দর একটা আলাদাই অনুভূতি হয় দুজনে মিলে। তাই বাড়ির সামনেটাই এখন হাঁটছি। আর চারিদিকে এত কুয়াশা না, পুরো টপ টপ করে ওই জল কেটে পড়ছে। আর এইখানটায় আমি বললাম একটু দাঁড়াই তো, তুমি আমাকে একটা ভিডিও তুলে দাও। এত সুন্দর দেখতে লাগছিল না, কিছুই খুব একটা দেখা যাচ্ছিল না, পিছনটা পুরো একদম ধোঁয়া ধোঁয়া টাইপের লাগছিল। আর ওপর দিয়ে একদম কুয়াশাগুলো উঠছিল, খুব সুন্দর লাগছিল। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল তো। যাই হোক, ওইখান থেকে হাঁটতে হাঁটতে আমরা আমাদের ফ্ল্যাটের সামনে চলে এসেছিলাম, ওখান থেকে চলে গিয়েছিলাম ছাদে। ছাদটা একবার দেখতে কেমন লাগছিল, ওপর থেকে না অপূর্ব লাগছিল। পুরো চারিদিকটা কুয়াশায় পুরো ঢেকে গিয়েছে, আর কিছুই সেরকম দেখা যাচ্ছিল না। অপূর্ব দৃশ্য। কিন্তু এটা সকাল 7টা বেজে গিয়েছিল যে সময় এই কুয়াশাটা দেখছো। কি জানি বাবা, এখন এত কেন কুয়াশা হচ্ছে বুঝতেই পারছি না, মাঝে মধ্যেই না এরকম কুয়াশাটা হচ্ছে। তারপরে আর কি, ছাদটাকে নেবে এসে সমস্ত কাজকর্ম সেরে বাসনগুলো মেজে নিয়ে আমরা দুজনে চা আর মুড়ি খেতে বসে পড়েছিলাম। চা মুড়ি খাওয়ার পর ওর অফিসের রান্নাটাও সকাল সকাল আজকাল হয়ে যাচ্ছে, জানো তো। ওই যে ভোরবেলা করে উঠছি তো, সেই জন্য সমস্ত কাজ সকাল সকাল হয়ে যাচ্ছে। ওই 9টার মধ্যে সব কাজ আমার কমপ্লিট হয়ে গিয়ে আমি বসে একটু রেস্ট নিতে পারছি। ওর অফিসের খাবারও গোছানো হয়ে গেছে, আর ও খেয়ে যাওয়ার খাবারটাও দিয়ে দিই।